জুলাই ২০২৫। এই তারিখ এখন কেবল একটি দিন নয়, বরং এক ভয়াবহ আশঙ্কার নাম। বিশ্বজুড়ে আতঙ্কের ছায়া, কারণ জাপানের এক মাঙ্গা শিল্পীর ভবিষ্যৎবাণী বলেছে সেই দিন ভয়ঙ্কর কিছু ঘটবে। রিও তাতসুকি একজন মাঙ্গা শিল্পী, কিন্তু আঁকায় নয়, পরিচিতি পেয়েছেন জাপানের বাবা ভাঙা নামে। ১৯৯৫ সালে কোবে ভূমিকম্প, ২০১১ সালে সুনামি এবং কোভিড-১৯ মহামারীর আগাম পূর্বাভাস দিয়েছিলেন তিনি। তার স্বপ্নে আসে ভবিষ্যতের ছবি, আর তিনি রূপ দেন মাঙ্গা কার্টুনে। ১৯৯৯ সালে তার প্রকাশিত বই দ্য ফিউচার আই স এর ২০২১ সংস্করণে রিও লেখেন, ২০২৫ সালের ৫ জুলাই জাপানে এক ভয়াবহ বিপর্যয় ঘটবে। তিনি আর কিছু বলেননি, কিন্তু এই অজানা ভবিষ্যতের ভয়ে এখন জাপান জুড়ে আতঙ্ক। এই ভবিষ্যৎবাণীকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। হংকং থেকে জাপানগামী ফ্লাইটের ৫০% টিকিট বাতিল। জুন জুলাইয়ে জাপান ট্যুর বুকিং কমেছে ৮৩%। CNN এবং ব্লুমবার্গ জানাচ্ছে অনেক পর্যটক রীতিমতো ভ্রমণ পরিকল্পনা বাতিল করছেন। জাপান সরকার জানিয়েছে এই ভবিষ্যৎবাণীর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে ভূতাত্ত্বিকরা বলেছেন জাপান ও ফিলিপাইনের মাঝের টেকটনিক প্লেটগুলোতেও অস্বাভাবিক চাপ জমেছে, যার ফলে সেখানে বড় ধরনের ভূমিকম্প বা সুনামির আশঙ্কা অমূলক নয়। তাতসুকির অন্য এক ভবিষ্যৎবাণী বলছে ২০৩০ সালে বিশ্বের আরও একটি ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়বে। আরও ভয়াবহ হবে সেটি করোনার থেকেও। প্রশ্ন উঠেছে, আসছে কি আরেক বিপর্যয়ের যুগ? ৫ জুলাই আদৌ কী ঘটবে তার সময় বলবে, কিন্তু তাতসুকির অতীত রেকর্ড অনেককেই ভাবিয়ে তুলছে।